আলিমুল গায়বি ফালা ইউযিরু আলা গায়বি হাদান ইল্লা মা ইরতাদা মির রাসূল। আল্লাহ বলে আমি ওহাবী মাদ্রাসায় পড়ছি, আপনাকে রাগ করতেছেন না তো? আমি আলিয়া মাদ্রাসায় পড়ছি, পাশাপাশি আমার কাকারে না জানে আমি সরেজমিন পর্যন্ত ওহাবী মাদ্রাসায় পড়ছি। কাকা তো মনে করছে আমি এটাই পড়তেছি। এই ওহাবী মাদ্রাসায় পড়ে অত সময় আমার তবলিগে গেছি 40 দিনের চিল্লা যাইয়া 3 দিনের জন্য থাইকা ওর আমার নাম কেটে দিছে। কারণ আমি দেখলাম যখন আমি গেলাম যাই দেখলাম কারেন্ট চলে গেছে। জ্যৈষ্ঠ মাসে যে গরম, এই গরমের অবস্থায় কারেন্ট চলে গেছে। আরে কি কাঁঠাল মাঠাল পাকতেছে, এত মজা খাইলাম, কাঁঠালও খাইলাম, আমি সব কাঁঠাল আলো সবাই খাইলাম মজা কইরা। কিন্তু এখন কারেন্ট চলে গেছে, মসজিদে গরম। একটা ছেলে ছিল উজানি পরে, মামুন, আমি বললাম মামুন একটু বাইরে অনেক পেশাব করবো, বাইরে এসে একটা কাঁঠালের মধ্যে বসে রয়েছি। হঠাৎ করে কারেন্ট আসছে, ডিম লাইট চলতেছে, ফ্যান চলা শুরুছে। মসজিদ ঢুকলাম, ঢুকা দেখি কারো লুঙ্গি গলা, কারো লুঙ্গি তলা, কারো লুঙ্গি হেন, কারো লুঙ্গি হেন। আমি বললাম মাহাজাইয়া মামুন, মামুন এটি কি? খালি টানতেছে, আমি টাইনো না। বলে কেন? আমি সব আজকে নোয়াখালীর বসুরহাটের আমি সব ছিলেন, নোয়াখালী বসুরহাটের আমি সব বলছে এই পথাই ঘুমাইলে এবাদত, খাইলে এবাদত, হুতিলে এবাদত, যেমনি এমনি এবাদত, হুতিলে এবাদত, ঘুমাইলে এবাদত। তাহলে এখন বেটার লুঙ্গি উঠে গেছে, ল্যাংটা হয়ে গেছে, সমস্যা নেই, কিন্তু বেটার এবাদত দিতেছে। তুমি যদি লুঙ্গি টানো বেটার এবাদত নষ্ট হইবে। কথা ঠিক কিনা বলে? তো মামুন তখন পাঞ্জাবে পড়তো, আমার চেয়ে সিনিয়র। তখন কথা তো ঠিক বলছো, ঠিক আছে লুঙ্গি টানা যাবে না। আমি সব রাখি বুঝতে পারছেন তো? তার গরম তো কারেন্ট চলে গেছে, আবার মসজিদ বিল্ডিং তো গরম, কারেন্ট জ্যৈষ্ঠ মাসে তো অনেক গরম না বাবা। যাক 50-50। এবার সকালবেলা আমির সাহেবকে জিজ্ঞেস করার পরে আমির সাহেব বলে দুইটার নাম কেটে দিই। কোনো জবাব নাই, নাম কেটে দিল, নাম কেটে দিছে। আমার কাকা মান্নান জেদি রেজভি সাহেব কেবলার মুরিদ। তো ওর কাকায় বলে আমার পীর কেবলা একদিন বলছিল আমার বাবাজান কেবলা, বাবাজান বলাতে আমার মাদ্রাসার হুজুর তোর চাষায় বাবা যায় কইছে তোর দাদিরই কোনো বিয়া করছে নি? আমি না। কত বাবা কইল কা? বাবা তো যে জন্ম দিছে মান্নান যে দিনই সে হইব টাকা। কথা তো ঠিক হুজুর, কথা ঠিকই কইছে। হুজুর একদিন আমার ডাক দেখো বাবা এই ক্লাসে শিক্ষক নাই? আমি না। কয় একটা কাজ কর বাবারা দাঁড়িয়ে, আপনারা দেখবেন মাঠের মধ্যে এক জাতি এই ল্যাংরা, আমরা বলি ল্যাংরা, এটি লুঙ্গির মধ্যে লাগে, আপনার কি বলেন? ও তাহলে ঠিক আছে। আরে কুমিল্লার হবিগঞ্জের ভাষা তো মিল আছে, মারহাবা বলেন। আল্লাহ কবুল। আর হবিগঞ্জ সুন্নিতে রাখরা, কুমিল্লা সুন্নিতে রাখরা, মারহাবা বলেন। আজকে আমার ভাই জামা দাওয়াত দিয়েছেন, তার আগে আমরা ফেসবুকে পাইছি দাওয়াত হচ্ছে আল্লাহ হযরতের আজিমুল বরকতের যে আওলাদ আসতেছে, আল্লাহ মঞ্জুর করুক, সবাই বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। হাজিরিন, তো বলছিলাম আপনি কষ্ট পাইতেছেন না? হুজুর বলে বাবারা একটু এদিকে আয়, একটু ল্যাংরা গলি পরিষ্কার কর। তো আমরা এক মাথায় দৌড়ছি, আর এক মাথায় উঠাইছি, বুঝছেন না? গোপ ধরে এই মাথায় এক সিরিয়ালে যাইয়া ও মাথায় পরিষ্কার করে নিয়ে আসছি। এবার হুজুর আমার একটু বাবা একটু ছোটবেলায় একটু মোটা কাটা, আমার কথা এটাই হুজুরের পাও কামড়াইতো। হুজুর আবার রাজাকার ছিল, বর্তমানে বাংলাদেশে নাই। হুজুর আগের থেকে যখন বিচার শুরু হয়েছে হুজুর চলে গেছে, কোন দেশে গেছে জানি না। হুজুর আবার যুদ্ধাপরাধী ছিলেন। তো এটা এই হুজুরের পর বাবা তুই এদিকে আয়। আমার পরে গেছি হুজুর আমার ফাউডি ঠিক আর ব্যস্ত যদি কিতাব ডালো, ব্যস্ত যদি ফর আমি তোর একটু আর ফাউডি ঠিক পাবে। তার হুজুর পাও টিপতেছি। আমি বলে হুজুর একটা কথা কই, কও। হুজুর আমার কাকা রেজভি সাহেব হুজুর কেবলারে বাবা কতে আমার দাদিরে বিয়া দিছি কিনা আপনি প্রশ্ন করছেন যে দাদিরে বিয়া দিছি কিনা? কারণ যিনি জন্ম দেয় ইনি তো হয় বাবা, আর তো বাবা হওয়ার কোনো ফতুয়া নাই। হুজুর আপনি এটা বলছেন, হুজুর ঠিক আছে আপনার ফতুয়া মানলাম। হুজুর আমনের মারে আমরা হলো বিয়ার লাই কই নাই, আমনের মারে একলা ফোলাবিনের কাছে কেমনে বিয়া দিলেন? কেমনে আমি বলছেন বাবারা এদিকে আয়। তো বাবারা বহু বছর ফুলের জমা বহু বছর, বাবারা বাবা কইলে এক বছর, বাবারা বলছেন বহু বছর, সবাই বলছেন। কথা ঠিক কিনা বলেন? সবাই বলছেন পরিষ্কার করার জন্য, আমরা সবাই পরিষ্কার করলাম। আর আপনি বললেন যে বাবারা বা তাহলে আমার কাছে কেমনে আমনের মারে বিয়ে দিলেন? হুজুর উঠতে কোনো কথা না, আমারে থাপ্পড়। আমি বলি হুজুর জবাবটা তো থাপ্পড় না, আমি জবাব চাইছিলাম। কথা ক্লাসে যা কিতাব ফালাইয়া হুজুর থাপ্পড় একটা হুজুর ইটানি উত্তর। অত ছোট মানুষ বেশি কইতেও পারি নাই, গেছি পড়ার জন্য। এই হলো অবস্থা। ফতুয়া দেয় একদিকে, কাজ করে আরেকদিকে। কথা ঠিক কিনা বলে? আমাদেরকে বলতে এই তসবিটা বাইর করে রাখবি, আমাদেরকে বলবো তসবিটা বাইর করে রাখবি, যখন রাস্তা বিকালে বের হবি তসবিটা বাইর করে ফলবি, মানুষ যখন দেখে। তখন আমরা নিজেরা জীবনে তসবি করিনি, তখন কি তসবি এসব ফোলা ভাই তসবি আর করে ও না ফটো গালি করবি। তো আসলে করতাম আসলে এই তবলিগে যারা গেছেন আল্লাহর কসমকে জিজ্ঞেস করে নিয়েছি, এ যে এমনি বার করি। তো আমরা রাস্তার মধ্যে বার হইতাম, তো যাই বাড়ি আন্তাজি তসবিটা করতে হয়, আর একজনের কথা বলতে আর সকলে বলবে আসলে হুদা।
নবীজি বলছে কেউ যদি দেখেন না ইবাদত বন্দি করে, দেখেন ইবাদত তারা সুজবুল হুজুরে যাবে, আল্লাহ এই সমস্ত দেখেন ইবাদতকারী থেকে তুমি আমাদেরকে বাঁচাও, সবাই বলেন আমিন। তাবলীগ 1000 কোটি বার জায়েজ, তাবলীগ 1000 কোটি বার জায়েজ। নবী যেই তাবলীগ করেছেন, সাহাবায়ে কেরাম যেই তাবলীগ করেছেন, বাবা শাহজালাল সাফরান, নাসিরউদ্দিন চিপাছালা, 60 আউলিয়া যেই তাবলীগ করেছেন, এই তাবলীগ 1000 কোটি বার জায়েজ। ঠিক কি না বলো? আমরা নবীজির তাবলীগ চাই, জোরে করে ঠিক কিনা বলেন? নবীজির তাবলীগ, নবীজির তাবলীগ, নবীজির অনুযায়ী লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ অনুযায়ী আমরা চাই, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক যেন তাবলীগ হবে বেঈমানের কাছে দ্বীনের দাওয়াত দেওয়া হবে তাবলীগ, মুসলমান টু মুসলমান এটা হবে তালিম। কথা বলেন ঠিক কিনা বলেন? আমি আজকে ডিসি অফিসে আমাদের একটা মিটিং ছিল কুমিল্লাতে। এই মিটিং এর ভিতরে কথার প্রসঙ্গে আমি আমার দেলোয়ার স্যারের কথার প্রসঙ্গে বলছিলাম যে আমি যখন আগরতলা গিয়েছিলাম তখন আমাদের বাংলাদেশে একটা দরবার আছে, জালালিয়া দরবার, কালিয়াপুর। এই দরবারের এক হুজুর ওখানে পাইলাম, তাই আপনার কথা কথায় আমি আলোচনা করছিলাম। একটা ছেলে, এই ওটা বলিনি আপনাদের কাছে তো এই চুনারঘাট আছে না? আমি 2001 সালে প্রথম চুনারঘাটে আসি। জারুলি একটা গ্রাম আছে, জারুলিয়া আলফালা যুব সংঘের উদ্যোগে 2 দিন ব্যাপী প্রোগ্রাম। আমি প্রথম দিনের সমাপনী আলোচনা করতেছিলাম। এই কালিশ্রী এক গ্রাম আছে, আসেনি? ও গ্রামের একটা ছেলে, আমি যাবার বলছি আপনারা রেকর্ড করে নেন। 2001 সালে এই উনি হঠাৎ করে একটা ছেলে দাঁড়ায়, আমি বললাম হুতারি মিন্দ্রু সরিন্দ্র অল্ল জ্যেষ্ঠন শ্রেষ্ঠন মানব আল্লাহ আল্লাহ নবী নমস্তে গিরিজানা মরুস্থল নিবাসী নম সম্বন্ধিত আব্দুল। এবার যখন বলার পরে হিন্দু একটা ছেলে দাঁড়িয়ে বলে, নাম ছিল সমীরন, বর্তমান নাম আব্দুল মুমিন। সে মাহফিলে দাঁড়িয়ে বলে হুজুর আমি মুসলমান হয়ে যাবো। 2001 সালে আমি প্রথম আমার লাইফে প্রথম দাওয়াত নিয়ে, তার আগে কাকার সঙ্গে ভেবে আসছি। তখন আমি প্রোগ্রামে আমাকে দাওয়াত দিলেন, এই দাওয়াত দেওয়ার পরে এই প্রোগ্রামে তারপরে একটা দ্বিতীয় প্রোগ্রাম করছি আমার লাইফে। দ্বিতীয় প্রোগ্রাম হলো আমরুদ, চুনারঘাটে আমরুদ। এই আমার দ্বিতীয় প্রোগ্রাম, আর এগুলি মনে আছে, কারণ জীবনের প্রথম আর দ্বিতীয় এগুলো এই 2টা প্রোগ্রামের কথা মনে আছে। হাজিরিন, এই ছেলেটার কাছে আমার আলোচনাটা ছিল তাবলীগ, আর যেখানে ওখানে যত মুসলমান ছিল তাদের কাছে ছিল এটা তালিম। যদি ঠিক কিনা বলে? আজকে আমার আলোচনাগুলি মুসলমান টু মুসলমানের কাছে তালিম, আর বেঈমান আর আমি মুসলমান, এই বেঈমানদের কাছে আমার এই মেসেজগুলি হচ্ছে তাবলীগ। যদি ঠিক কিনা বলে? তাবলীগ করতে হলে বেঈমানের কাছে যেতে হবে। আল্লাহ পাক ওদেরকে বুঝার মতো কবুল করুন। আরো জোরে বলেন আমিন। প্রিয় হাজিরিন, আপনারা কষ্ট পাইতেছেন? একটু দুশিবেন আল্লাহুম্মা। একটু সামনে আসুন তো, জায়গা হয় না, একটু কষ্ট করে। দোস্ত একটু সামনে, এই জওয়ান বন্ধু একটু সামনে এসো। দোস্ত মাশাআল্লাহ মাশাআল্লাহ মারহাবা। ওয়া আলা আলি মাওলানা আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি আল্লাহুম্মা সাল্লি আলা ফরবারে বার বলুন আল্লাহুম্মা সাল্লি আলা। আরে দুরুদের পাগল কইলে করবে নবী পার, দুরুদের পাগল কইলে করবে নবী পার। আল্লাহুম্মা সাল্লি আলা ফরবারে বার বলুন আল্লাহুম্মা সাল্লি আলা। আল্লাহর বন্ধু রাসূলুল্লাহ, আরে নাম রাখাছেন হাবিবুল্লাহ, নামের সাথে নাম মিশাইয়া করিলেন প্রচার, নামের সাথে নাম মিশাইয়া করিলেন প্রচার। আল্লাহুম্মা সাল্লি আলা ফরবারে বার বলুন আল্লাহুম্মা সাল্লি আলা। আর দুরুদের পাগল কইলে করবে নবী পার, দুরুদের পাগল কইলে করবে নবী পার। আল্লাহুম্মা সাল্লি আলা ফরবারে বার বলুন আল্লাহুম্মা সাল্লি। হে আমার জ্ঞানী গুণী সুশীল সমাজ, একটু গভীর মনোযোগ অন্তরের কান লাগান বাজানো। আমি বলছিলাম আমার দয়াল নবীজি আলীরে ডাক দিলেন, আলী ও আলী।
আপনার খেয়াল আসেনি? নবী গায়েব জানেন, এটা আমাদের আকীদা। এক স্যাটেলাইট বঙ্গবন্ধু স্যাটেলাইট, পৃথিবীর কোথায় কি হচ্ছে সব এক স্যাটেলাইটে জমা হচ্ছে। ধরে ঠিক কিনা বলেন? এক স্যাটেলাইট যদি বঙ্গবন্ধু স্যাটেলাইট যদি আমাদের সব কিছু রেকর্ড করতে পারে, আল্লাহর আমার নবীজিকে আল্লাহ বলে আলম নাশরাহ লাকা সাদরাক, বন্ধু আপনার সিনাকে আমি এমন ভাবে প্রশস্ত করে দিয়েছি, পৃথিবীর উম্মত কোথায় কে আপনাকে নবী বলে ডাকে সব রেকর্ড আপনার কাছে হাজির। ঠিক কিনা বলেন? قال النبي صلى الله عليه وسلم واقيموا الركوع والسجود فوالله اني لأراكم من بعيد। আমার নবীজি ইমামতি করলেন, সালাম দিয়ে ফিরে হে আমার সাহাবায়ে কেরাম, আল্লাহর কসম আল্লাহ, আমি আল্লাহর কসম খেয়ে বলি, তোমরা যারা আমার পেছনে রুকু করো সিজদা করো, আমি আল্লাহর কসম সামনে থেকে পেছনে তোমাদের রুকু সিজদা সব দেখতেছি এবং কানে শুনতেছি। আরো জোরে কেন সুবহানাল্লাহ। তো নবী কি আমাদের মতো বলা যাবে? বলা যাবে? নবী আমার হৃদয়ে কি আছে, আমরা কেমনে রুকু করি কেমনে সিজদা করি, নবী সামনে থেকে ওয়াকিমু রুকু ওয়া সুজুদা ফাওয়াল্লাহি ইন্নী লাআরাকুম মিন বা'দি। জোরে বল সুবহানাল্লাহ। মিসকাতের হাদিস যে আমি আল্লাহর কসম খেয়ে বলতেছি, ফাওয়াল্লাহ আমি আল্লাহ। নবী কসম খেলেন কেন? নবী তো কসম না খাইলে তো সাহাবায়ে কেন বিশ্বাস করতেন? কথা ঠিক কিনা বলেন? নবী জানে এমন একটা জামানা আসবে, নবী জানে এমন একটা জামানা আসবে 1400 বছর পরে দাজ্জাল বের হবে, মুনাফিক বের হবে, তাতার ডাক্তার বের হবে, জাকির নায়েক বের হবে, তারা বলে নবী জানে না। এই তো নবী আল্লাহর কসম খেয়ে বললেন, কেন জানি আমার কথাটা অনেকে অবিশ্বাস করবে, এই জন্য আল্লাহর কসম আল্লাহ, আমি আল্লাহর কসম খেয়ে বলি ইন্নী লাআরাকুম মিন বা'দি। সুবহানাল্লাহ। নবী কসম খেয়ে বুঝাইলেন যে আমার এই কথার ভিতরে কোনো সন্দেহ। কথা ঠিক কিনা বলেন? কথা বলা ঠিক কিনা বলেন? প্রিয় হাজিরিন, আপনারা মসজিদে আমাদের ইমাম সাহেবের আলোচনা করে আমরা ময়দানে আসলে আদম নবীর কাছে যাব। আদম নবী বলে আমি পারবো না, তোমরা ইব্রাহিম নবীর কাছে যাও। ইব্রাহিম বলে আমি পারবো না, তোমরা মুসা নবীর কাছে যাও। মুসা নবী বলে আমি পারবো না, তোমরা ঈসা নবীর কাছে যাও। ঈসা নবী বলে আমি পারবো না, তোমরা শেষ জামানার দয়াল নবীজির কাছে চলে যাও। ওই হাসরের দিন কি হইয়া গেছে না হবে? কথা কন না কেন? ওই দিন আমরা কার কাছে যাব, কিভাবে বিচার শুরু হবে, এগুলি তো হয় নাই। নবী তার আগে সব বইলা দিয়ে গেছে। কথা বলা ঠিক কিনা বলেন? এইটা তো নবীর গায়ে। বাজান আমার একটু গভীর মনোযোগ। আমার দয়াল নবী বললেন আলী, বলেছি বলে তুমি নাকি বলছো তোমার কাছে আমার কাছে আসলে একবার, তোমার কাছে যেতে হবে দুইবার। আলী একটা মুস্কি আসি যে হুজুর হ্যাঁ বলছি। বলে কেন বলছো? তোমার কাছে দুইবার যাইতে হবে, কারণটা কি? হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, আলী একটা ডাক কয় নবী গো, আমি তো বলি নাই গো, আপনি তো নিজে বলছেন। আপনি বলছেন আল মাদিনাতুন ইলমুন আলিউন বাবুহা, আপনি নবী হইলেন এলেমের শহর, সেই শহরের দরজা হইলাম আমি আলী। নবী গো, যেমন উদাহরণ দিলে সহজ করে আপনারা আমার কথা বুঝতেছেন তো? এই মসজিদে কেউ যদি ঢুকেন, মসজিদে ইমাম সাহেব বসে রয়েছে, ইমাম সাহেবের সাথে দেখা করতে যাইবেন, তাহলে দেখা করতে গেলে আগে দরজা দিয়ে ঢুকতে হবে নি? তাহলে আগে এক নম্বরে আপনার দরজার সঙ্গে দেখা করলেন, ঠিক নেই? দরজা দিয়া ঢুকা দরজার সঙ্গে দেখা হইল, তারপরে ভিতরে ঢুকলেন, ঢুকা ইমাম সাহেবের সঙ্গে দেখা করে আবার বাইর হলেন। বাইর হবেন কি জানালা দিয়া না দরজা দিয়া? তো দরজার লগে দেখা হয়েছে কয়বার, আর ইমাম সাহেবের লগে দেখা হয়েছে কয়বার? আমার শেরে খোদা মাওলা আলী ডাক দেখে নবী গো, আপনি তো আমার নিজে বলছেন আমি হইলাম এলেমের শহরের দরজা, তাহলে আপনার কাছে কেউ যদি এলেম শিখতে চায়, আপনার কাছে কেউ আসতে চায়, আমি আলীর দরজা বিহনে আসতে পারবে না। আপনার কাছে আসবে একবার, আমি আলীর দরজা দিয়ে ঢুকবে, বাইরে হবে আমি আলীর দরজা দিয়া। আপনি তো বলছেন আমি হইলাম এলেমের শহরের দরজা। এই কারণে বলছি আমি সেই আলী, এই কারণে বলছি আমার কাছে দুইবার আসতে হবে। জোরে জোরে করে সুবহানাল্লাহ। হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, আমার দয়াল নবী আলীও দেখছনি? কয় দেখছি। কয় হুজুর একটু নিচে তো দেখলাম না। আরেকদিন এবার নবীজি বলে আলী মূর্তি সব বাইর করা শেষ। বলো বাইর করা শেষ? খেলাছে তো আবার টাকা 360টা মূর্তি বাইর করলো। বাইর করার পর আমার নবী কয় বেলাল রে,
ও বেলাল আজান দে, আজান দে। এবার বেলাল আল্লাহর খানায় কাবার পূর্ব দিকে মাকামে ইব্রাহিম আছে, মাকামে ইব্রাহিম আছে, এই মাকামে ইব্রাহিমের বরাবর দাঁড়াইছে আজান দেওয়ার জন্য। আমার দয়াল নবী কয়, বেলাল এইভাবে আজান দিও না। বলে কি করবো? বলে আজান দাও, কাবার ছাদের উপর উঠে আজান দাও, কাবার ছাদে উঠো, কাবার ছাদের উপর উঠে আজান দাও। এবার বেলাল কাবার ছাদের উপর বায়া 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 কাবার ছাদের উপর উঠছে। আমার কথা বুঝতে পারছো? এবার কাবার ছাদের উপর উঠা বেলাল খালি ঘুরে। এখানে একটা চিকন কথা, আপনার আমার মনোযোগ আছে তো? অসুবিধা হচ্ছে না তো? কাবার ছাদের উপর খালি ঘুরে, আজান দেয় নাই। পূর্ব দিকে বেলাল ছিল, পূর্ব দিক থেকে বেলাল বায়া বায়া, দরজাটাও পূর্ব দিকে। এই কন্যার দরজাটা ঠিক পূর্ব এবং দক্ষিণ কন্যার হলো দরজা, দরজার পাশে আসওয়াতের কন্যার। এখান থেকে আমরা তারা শুরু করি, কইরা এইখানে আসি। মারহাবা মারহাবা। এবার বায়া বায়া কাবার ছাদের মধ্যে উঠছে, কাবার ছাদের মধ্যে খালি ঘুরে আর ঘুরে, ঘুরে আর ঘুরে, আজান দেয় নাই। যখন আজান দেয় না, আজান না দিয়া খালি ছাদের মধ্যে ঘুরে, আমার দয়াল নবী দক্ষিণ পশ্চিম কন্যারে, মনোযোগ আছে তো? কোন কন্যারে? দক্ষিণ পশ্চিম কন্যার নবী দাঁড়ানো। এই দক্ষিণ পশ্চিম কন্যার নাম হলো রুকনিয়া মাইন। রুকনিয়া মাইনের কন্যার নবী দাঁড়াইয়া রইছে। এই কন্যা, এটা তো দক্ষিণ পশ্চিম কন্যা, ঠিক আছে তো? দক্ষিণ পশ্চিম কন্যার নবী দাঁড়াইয়া রইছে আলীরে নিয়া। একটা লাঠি হাতের মধ্যে, আমার এই মুরব্বী লাঠি নিয়া হাতে না, হাতে না, এটা লাঠি আমার দয়াল নবী লাঠিটা ছিল, যেই লাঠিটা দিয়া ওই মূর্তিগুলি নামাইছিল। লাঠিরা হাতের মধ্যে, আমার দয়াল নবী লাঠিটা হাতের মধ্যে নিয়া বেলালের দিকে তাকায় দেখে বেলাল খালি কাবার ছাদের মধ্যে খালি ঘুরে, আজান দেয় নাই। বেলাল যখন কাবার ছাদের মধ্যে ঘুরে আজান দেয় না, আমার দয়াল নবী এইভাবে দাঁড়াইয়া, আমার নবী কয়, বেলাল ও আজান দাও না কেন? ও বেলাল, তোমারে না বললাম আজান দেওয়ার জন্য, আজান দাও না কেন? তুমি কি হয়েছে ছাদের মধ্যে খালি ঘুরো? বেলাল নিচের দিকে আসায়া কয়, নবী গো, আমার পিতা আবি উম্মি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার আব্বা আম্মা আপনার কদমে কুরবান গো দয়াল, দয়াল নবী গো। এতদিন আমি মদিনায় ছিলাম, মদিনায় থাইকা আমি দক্ষিণ দিকে হইয়া আজান দিছি, পূর্বে যখন আসছি পশ্চিম দিকে আজান দিছি, মানে কাবা যেই দিকে আমরা সেই দিকে তো আজান দেই, নামাজ পড়ি, ঠিক আছে না? নবী গো, কাবার দিকে ফিরা ফিরা আমরা আমি আজান দিছি, নামাজ আদায় করছি গো নবী। এখন কাবার ছাদের মধ্যে আমি দাঁড়াইছি গো, কেবলা তো আমার পায়ের নিচে। এতদিন কেবলা ছিল সামনে, এখন কেবলা আমার পায়ের নিচে। আমি কাবার ছাদের উপর দাঁড়াইয়া রইছি, কেবলা তো আমার পায়ের নিচে। এখন কোন দিকে ফিরা আজান দিমু ভাবতেছি। বেলালের প্রশ্ন ঠিক আছে নি? প্রশ্ন ঠিক আছে নি? এতদিন কেবলার ডাইনে বামে যেদিকে ছিলাম আজান দিছি, এখন কেবলার ডাইনে ছাদের মধ্যে দাঁড়াইছি, ঠিক আছে নি? আজান দিব কোন দিকে? আপনি আমি হইলে তো একই প্রশ্ন থাকতো, কারণ আজান কোন দিকে দিব? হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, ডাইনি বামে আজান না দিয়া কোন দিকে আজান দিব? কি উত্তরে দিব না পূবে দিব, পশ্চিমে দিব না দক্ষিণে দিব? আমি চিন্তা করতেছি। আমার নবী ডাক দিয়া কয়, বেলাল বেলাল, এই কাবার একটা কেবলা আছে রে বেলাল, কাবার কেবলার দিকে ফিরা তুমি আজান দাও। আরো জোরে জোরে কোনা সুবহানাল্লাহ। বেলাল করো জোরে, ধরে হুজুর এটা আপনি কি বলতেছেন? আমি তো আমাদের কেবলা না কাবারে চিনি, কিন্তু কাবার কেবলা কোনটা এটা তো আমি চিনি নাই। জোরে বল সুবহানাল্লাহ। হে আমার হবিগঞ্জের ভাই বাবারা, আমার দয়াল নবী ডান হাতের লাঠিটা বাম হাতে নিয়ে কয়, বেলাল কাবার কেবলা চিনা না? বলে না। আমার নবী কয়, বেলাল এই কাবার কেবলা কইলাম আমি মদিনার কামলিওয়ালা। হ্যাঁ হুজুর, এই কাবার কেবলা আপনি? আমার নবীকে এই কাবার কেবলা কইলাম আমি। এবার বেলাল আনন্দে দুই চোখের পানি ছেড়া দিছে।
হে আমার জ্ঞানী গুণী ভাই বাবার আনন্দে দুই চোখের পানি ছেড়ে দেখো নবী গো, আমার জীবন ধন্য গো নবী, আমার জীবন ধন্য। মারহাবা কোন আমার জীবন ধন্য। আমি আমার দয়াল নবীর দিকে ফিরা আজান দিতেছি। আমার দয়াল নবী হলো কাবার কাবা। মারহাবা বলে সবাই বলি মারহাবা। আমাদের আল্লামা ওলিউল্লাহ আশিকে সাহেব কিবলা মাদ্রাসুল আলী উনি চলে এসেছেন। আলহামদুলিল্লাহ বলতেন না? না উনি মইরা যাক। তাহলে আলহামদুলিল্লাহ তো আসতেই লোকে না। আপনি জোরে করেন আলহামদুলিল্লাহ। হুজুর হায়াতে বরকত দান করে সবাই বলেন আমিন। সুন্নি আলেম ওলামা সর্বস্তরের সুন্নি জনগণের আল্লাহ হায়াতে বরকত দান করে সবাই বলেন আমিন। আর জোরে বলেন আমিন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, আল্লামা আশিকি সাহেবের আগমন, আল্লামা হাফিজ ওলিউল্লাহ আশিকি বীর সাহেব কিবলার আগমন। এই তুলিয়া খানের পক্ষ থেকে, সুন্নি যুব সেনা যুবক সংঘের পক্ষ থেকে, সুন্নি জনতার পক্ষ থেকে সবাই বলি মারহাবা। আরো জোরে করে মারহাবা। আল্লাহুম্মা সাল্লি وعلى آله اللهم صل وعلى آله سيدنا আমার জীবন বিফলে গো সোনার জীবন বিফলে কামিলে গিওয়ালা না পাইলে বলে না আমার জীবন বিফলে গো সোনার জীবন বিফলে কামিলে গিওয়ালা আরে কামলিওয়ালা না পাইলে গো কামলিওয়ালা না পাইলে গো চোখের জলে ভগবাসে কামলিওয়ালা বলে না আমার জীবন বিফলে গো সোনার জীবন বিফলে কামলিওয়ালা আরে কোরআনে শুই নাসিয়ামি নবী গুনাহগারের বন্ধু তুমি গো বলেন কোরআনে শুই নাসিয়ামি নবী গুনাহগারের বন্ধু তুমি গো ফিলাইবা কাউ সারার পানি ফিলাইবা কাউ সারার পানি ময়দান মা সরে কামলিওয়ালা বলে না আমার জীবন বিফলে গো সোনার জীবন বিফলে না হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, এবার বেলাল আমার নবীর দিকে হয়ে আজান শুরু করে দিছে। মারহাবা কোন যখন আজান দিতেছে আজান দিতেছে আজান দিতেছে 10,000 সাহাবীরা চতুর্দিকে আনন্দিত। ঈদের দিন, আনন্দের দিন, বড় মজার দিন, বড় খুশির দিন। মক্কা বিজয় হইছে, বড় আনন্দের দিন, আনন্দের দিন উপভোগ করে। এই টাইমে বেলাল যখন আজান দেয় সবাই চুপ হইয়া আজানের জবাব দেওয়ার জন্য রেডি। মারহাবা কোন বাজি রে। হঠাৎ করে আজানের মাঝখান দিয়া দক্ষিণ পশ্চিম কর্নার থেকে আমার দয়াল নবী শের খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়া পশ্চিম দিক দিয়া ঘুইরা পশ্চিম দিকে ঘুইরা উত্তর দিকে আসতেছে। যখন উত্তর দিকে পশ্চিম কর্নার থেকে ঘুইরা এবার উত্তর দিকে আসতেছে, বেলাল কয় আল্লাহ, মনে মনে বেলাল কয় আল্লাহ, আমি না আজান দিতেছি কাবার কেবলার দিকে। মারহাবা কোন আমি না কাবার কেবলা, আমার দয়াল নবী ওই দিকে আজান দেয়। এতদিনের কেবলা তো লড়ে না, এতদিনের কেবলাতে এদিক সেদিক যায় না, এখন যেখানে কিয়ামত পর্যন্ত সেখানে, কিন্তু আজকের কেবলা তো লড়তেছে।
আর জোরে করা সুবহানাল্লাহ। বেলাল আস্তে আস্তে করে নবী যেই দিকে, বেলাল গুইরা 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 আজান দেয় সেই দিকে। এই টাইমে নিচের থেকে সাহাবীরা বলে, বেলাল রে তুমি এই এতদিন আজান দিলা কেমনে, আজকে খালি আজানের মধ্যে গুরো কেন? কারণ ঘটনা ঘটতেছে এই মাত্র, সবাই তো আর জানে না, ঠিক না বলে? এই টাইমে বেলাল, তারা আবার প্রশ্ন করছে, জবাবটা যদি না দেই, বেলাল আস্তে করে ডাইনে হাতটা এইভাবে কান থেকে সাইডা দিয়া কয়, নবীর সাহাবীরা মুখে তো বলতে পারে নাই আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলতেছে, এই টাইমে ডাইনে হাতটা কানের থেকে সাইডা দিয়া কয় আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, মানে আমার নবী যেই দিকে, আমি বেলাল গুইরা গুইরা আজান দেই সেই দিকে। আমি বুঝাইতে চাইছিলাম আমাদের কিবলা হলো কাবা, আর কাবার কিবলা হলো মদিনা। কথা বলেন ঠিক কিনা বলেন? আমাদের কিবলা কাবা, আর কাবার কিবলা হলো আমার মদিনার কামলিওয়ালা, ঠিক কিনা বলেন? হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, আমার দয়াল নবীর এত মর্যাদা। এবার আসেন, কাবার মধ্যে আসওয়াদ পাথরে সুমা দিলাম, হজে গেলাম, আসওয়াদে সুমা দিলাম, সব গুনাহ টাইনা নিয়ে যায়। তবে কেউ যদি সুদের টাকা দিয়া, পরের হকের টাকা দিয়ে, আসেন 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 আসে না, এই টাকা দিয়ে যদি আমি শাহজাহান বিপ্লবী হজে গেলাম, ফতুয়া স্বামী আসছে, সুমা দিলাম, এই সুমা দেওয়ার সাথে সাথে গুনাহ আসওয়াদ পাথরে নিয়ে যাওয়ার কথা, তা আমি যাই পরের টাকা দিয়ে গেলাম, এই গুনাহ না নিয়ে আরো গুনাহ আমি টাইনা নিয়ে আসছি। এটা আমার কথা না, ফতুয়া স্বামীর কথা। এই হাদিস সব দেশে আইসা হিন্দে সোজা লাগায়, হিন্দে ফেসাল লাগায়, হিন্দে কিলে কিলে মারামারি লাগায়। কথা কোন ঠিক কিনা বলেন, ঠিক কিনা বলেন? আমরা বলি হাজিদের দোয়া 40 দিন কবুল না, 40 দিন হাজি যতদিন পৃথিবীতে থাকবে অতদিন হাজি সাহেবের দোয়া কবুল। যদি হাজি হাজির মতো, কথা বলেন ঠিক কিনা বলেন? আর হাজি যদি এসে সোদে টাকা লাগায়, ঘুষে টাকা লাগায়, বিচার 2 রকম করে, আসেন আসেন আসে না, এই যদি করে তাহলে বুঝা গেল হাজি ওখানে হাজি হজ করছে ঠিক, কিন্তু গুনাহ নিছে না, আর গুনাহ লই আইছে। জোরে কোন এর হাজি আছে না? কিন্তু কিছু কিছু হাজি আছে আলহামদুলিল্লাহ, এরা আসে বাংলাদেশে, আসার পরে এদের মন আর চিন্তা চেতনা অন্যরকম হয়ে যায়। জোরে কোন ঠিক কিনা বলে? আপনাকে রাগিসেনি কোন? রাগিসেনি কোন? আল্লাহ পাক যেন মক্কা মদিনা একবার এই পাগলদেরকে নসিব করে। যারা সত্যিকার মন থেকে আমিন পেয়েছেন, মনে যাইতে না পারেন, আজিরি কন না এড়িয়ে যাইতে না, নাও যাইতে না, ঠিক নেই। আরো জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আমরা মদিনায় যেতে চাই কি চাই না? 2 হাত উঠে বলেন আমরা যেতে চাই কি চাই না? আল্লাহ কবুল করুক, সবাই বলেন আমিন। হাত নামান, হাত নামান, হাত নামান। আপনার একটা টেলিভিশনের একটা চ্যানেলের নাম আছে, এটাকে ইয়া বলা হয় ডিসকভার, নাম শুনছেন নি? এই ডিসকভারি থেকে 2015 সালে, আপনারা কথা বুঝতেছেন, পৃথিবীর ভিতরে সবচেয়ে দামি ব্যয়বহুল ঘর কোনটা? সারা পৃথিবীর 10টা বিল্ডিংতে তারা বাছাই করলেন। আমি মনে করছি দুবাই বিল্ডিংটা হবে, দ্বিতীয় মনে হয় মালয়েশিয়াটা হবে। দেখা গেল 1 নম্বরে পৃথিবীর সবচেয়ে ব্যয়বহুল গড় হলো আল্লাহর ঘর, খানায় কাবার পাশে যে হারামাইন, সেটা। এবার আসলো পৃথিবীর সবচেয়ে সুন্দর, সবচেয়ে কারুকার্য, সবচেয়ে মনোরম, সবচেয়ে সুন্দর বিল্ডিং কোনটা? হঠাৎ করে বেশি চলে আসলো সোনার মদিনা। একবার যদি যা মাহা মারহাবা বলেন না, জিজ্ঞেস করেন এই হাজি সাহেবরা হসপিটাল আসছে, মাঝে মাঝে নিজে নিজে কান্দে, আরে কি দেখলাম, সুবহানাল্লাহ বলেন না, কি দেখলাম কি দেখলাম। আল্লাহ এই পাগলাদেরকে নসিব করো। সালাতু সালাম গো আমার দরুদ সালাম গো আমার তোমরা যদি যাও গো মদিনায়, বলেন তোমরা যদি যাও গো মদিনায়, আরে মদিনা শরীফের মাঝে আরে জান্নাতের বাগান আছে গো, ঠিক কিনা বলো? আরে মদিনা শরীফের মাঝে
আরে জান্নাতের বাগান আছে গো, সেই বাগানে শুইয়াই আছেন, সেই বাগানে শুইয়াই আছেন জিন্দা নবী মুস্তাফা। তোমরা যদি যাও গো মদিনা, আয় বলো না তোমরা যদি। হে আমার জ্ঞানী গুণী ভাই বাবার, আমি একসাথে চুমে দিলাম, আমার গুণা নিয়ে গেল, কিন্তু নবী সাফায়াত পাইলাম না। রুকনিয়া মানে চুমা দিলাম, গুণা চলে গেল, সাফায়াতের কোনো গ্যারান্টি নাই। আরাফায় চলে গেলাম, হজ কবুল হইল, সাফায়াতের গ্যারান্টি নাই। মুজদালিফায় গেলাম, হজ কবুল হইল, সাফায়াতের গ্যারান্টি নাই। মিনাতে আসলাম, হজ কবুল হইল, সাফায়াতের গ্যারান্টি নাই। কোরবানি দিলাম, হজ পরিপূর্ণ হইল, সাফায়াতের গ্যারান্টি নাই। আল্লাহর ঘর তাওয়াফ করলাম, সাফায়াতের গ্যারান্টি নাই। মাকাম ইব্রাহিম আমি নামাজ পড়লাম, সব ইবাদত নেকি সব হইল, সাফায়াতের গ্যারান্টি নাই। সাফা মারা দৌড়াইলাম, সাফায়াতের গ্যারান্টি নাই। কিন্তু সাফায়াতের গ্যারান্টি হইল আমার মদিনার কামলিওয়ালার দরবার। ঠিক কি বলে? আমার দয়াল নবী বলে, মান জারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতিহি। আরে যেই ব্যক্তি আমি নবীর রওজায় আসলো, মারহাবা কর, যেই নবী আমি রওজায় আসলো, আয়েশা আমি নবীরে সালাম দিল, তার জন্য শাফাত আমার জন্য ওয়াজিব হইয়া যায়। আমি বাংলা হজ কইরা বাংলাদেশে আসলাম, আইসা গুনাহ করতে পারে কি পারি না? পারিনি। আমি তো মানুষ, হাজি সাহেব মানুষ, আমরা ভুল করতে পারি, ঠিক কিনা বলেন? অপরাধ করতে পারি, অন্যায় করতে পারি। এত যত অতীতে যা গুনাহ ছিল তার চেয়ে বেশি গুনাহ হতে পারে। কিন্তু একবার যদি দয়াল নবীর রওজা যাবার পরে শাফায়াত যদি মঞ্জুর হইয়া যায়, এটা তো কখনো ক্যান্সেল হবে না, ঠিক কিনা বলে? এই কারণে হাজিদারকে বলি, হাজি সাহেবেরা জীবনে যদি মক্কায় যাও, মদিনায় আগে যাইও, তারপর যেই কোনো সময় সুযোগ পাইয়া মদিনায় যাইও। মদিনা এমন একটা জায়গা রে, কারণ দয়াল নবীর খুশি করলে আমার আল্লাহ খুশি হবে। আর নবীরে বেজার করে নবী বলছে যে হজে আইসা আমার এখানে আসলো না, তার মতো কৃপণ দুনিয়ার জগতে কেউ নাই। এরে একটু গভীর মনোযোগ। নবীজির কাছে না গেলে নবী খুশি হবে না বেজার হইব? তো নবীরে বেজার করলে আল্লাহ খুশি হবে না বেজার হইব? ওয়াম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। আল্লাহ বলেছে আমার নিয়ামতের প্রশংসা করো। সৃষ্টি জগতে বড় নিয়ামত হলো ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল রহমাতাল লিল আলামিন। আলামিন শব্দটা বহু বচন, প্লুরাল জমা। আল্লাহ হলো আলহামদুলিল্লাহি রাব্বিল, আমরা তো নামাজে বলি আলহামদুলিল্লাহি রাব্বিল, সমস্ত প্রশংসা ওই আল্লাহ যিনি সমস্ত আলম। আলামিন বহু বচন, প্লুরাল জমা। এই দুনিয়াটা একটা আলম, এরকম কোটি কোটি যত জগৎ আছে সব জগতের জন্য রবকে, রব্বিল আলামিনকে আল্লাহ। কথা কোনটি কিনা বলেন? আল্লাহ হইল রব্বিল, আমাদের প্রতিপালক, তাহলে রব্বিল আলামিন। আর আল্লাহ বলছেন হাবিব আপনি হইলেন রহমাতাল লিল আলামিন। তাহলে রহমত রব্বিল আলামিনের এরিয়া যতটুকু, রহমাতাল লিল আলামিনের এরিয়া। উদাহরণস্বরূপ বুঝাইতে গেলে, আপনাদের এই এলাকার এমপির নাম কি? আবু জাহিদ নাকি? উনি কোন মন্ত্রী নি? মন্ত্রী না। তাহলে ওনার এরিয়া শুধু হবিগঞ্জ, আমার কুমিল্লা না। আমার কুমিল্লার উনি কিচ্ছু না। কথা ঠিক কিনা বলেন? উনি যদি মন্ত্রী হন, যেমন আপনাদের সিলেটের একজন মন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, উনি কি আপনাদের মন্ত্রী না সারা বাংলাদেশের মন্ত্রী? শেখ হাসিনার এরিয়া যতটুকু, এই শিক্ষামন্ত্রীর এরিয়া নাকি কোনো কম আছে? কোনো কম আছে? পৃথিবীর ভিতরে আল্লাহ যত নবী রাসূল পাঠিয়েছেন, যত নবী রাসূল পাঠিয়েছেন, তারা গোটা পৃথিবীর জন্য নয়, তারা এরিয়ার জন্য, এলাকার জন্য, গোত্রের জন্য, বংশের জন্য নবী ছিলেন। আমার নবীকে আল্লাহ তা বলে না, মারহাবা বলেন। আমার নবীকে আল্লাহ তা বলে না। আল্লাহ হাবিব, আমি আল্লাহর এরিয়া যতটুকু, আপনি নবীর এরিয়াও ততটুকু। আমি হইলাম রব্বিল আর আপনি রহমাতাল লিল, মারহাবা বলেন। নবীজি শানের আলোচনা কোন দিন করব? তাওরীত, জাবুর, ইনজিল, এইভাবে 104 খানা কিতাব কোরআন সহ দুনিয়া আসছে। এটা আপনারা জানেন তো? কথা কন নাকি? এই 4 খানা কিতাব, 104 খানা কিতাব সহিহা মানতে হবে, ঈমান রাখতে হবে, ঠিক কিনা বলেন? এবার একটু মনোযোগ দেন।
এই তৌরাত নাজিল হয়েছে, ইনজিল নাজিল হয়েছে। একটু প্লিজ একটু 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 মন, আপনাদের মনটা একটু এদিকে যাচ্ছি, একটু গভীর মনোযোগ। তৌরাত জবুর যা আসছে এটা ভাগে ভাগে আসে নাই, একবারে কমপ্লিট। কথা কি বুঝতে পারছেন? আমার এই মোবাইলটার এটার মধ্যে সিম আছে, যা যা আছে, যা যা ফোন করার জন্য যা প্রয়োজন সব একবারে কমপ্লিট। কথা বুঝতে পারছেন? এটার মধ্যে কোনো কিছু বাদ নাই। ফোন এখন যা চাচ্ছেন তা করতে পারবেন। এই ফোনটা যদি আপনি এখন যা চাচ্ছেন তা, হ্যালো, হ্যাঁ, টাকাও আছে, সব করতে পারবেন। এটা কমপ্লিট। তৌরাত জবুর ইনজিল একবারে কমপ্লিট করে, এই মুসা কিতাব নিবা, চলে আসো। তুমি ওইখানে ওখানে কিতাব যাবে না, আমি যেখানে বলি ওখানে চলে আসো। সুবহানাল্লাহ বলেন। এবার তুমি কিভাবে চলবা? এই কিতাব যেভাবে তুমি চলবা সেভাবে, তার বাহিরে চলতে পারবা না। কথা ক্লিয়ার? কিতাবটা কি ভাগে ভাগে না একবারে? একবারে কমপ্লিট। নাও এই কিতাব দিলাম, এই কিতাব অনুযায়ী তুমি চলবা, তোমার উম্মতকে জানাইবা। ঠিক আছে। ঈসা নবীকে দিলেন একবারে কমপ্লিট, দাউদ নবীকে দিলেন একবারে কমপ্লিট। এই কিতাব যেইভাবে চলবা সেইভাবে, তার বাহিরে চলতে পারবা না। কিতাব যেভাবে ঠিক চলবা সেভাবে। কিন্তু আমার নবীকে আল্লাহ তা বলে নাই। ভালো বলবেন। মুসা নবী কিতাব নিবা, পাহাড়ে চলে আসো। আমার নবীকে আল্লাহ তা বলে, হাবিব আপনি যেখানে কিতাব যাবে সেখানে, আপনি যেই জায়গায় কিতাব যাবে সেই জায়গায়, আপনি মক্কায় কিতাব যাবে মক্কায়, আপনি মদিনায় কিতাব যাবে মদিনায়। আপনি যখন যেভাবে চাইবেন সেইভাবে কিতাব নাযিল করা হবে। আর অন্যান্য নবীরা, তোমরা তোমাদের মন মতো চলতে পারো, তোমরা কিতাব যেভাবে চলবা সেভাবে। আর আমার নবী বলতে, হাবিব আপনি চাচ্ছেন যেভাবে কিতাব নাজিল হবে সেভাবে, আপনি চাচ্ছেন কেবলা পরিবর্তন, যেন আমি কোরআন সেইভাবে নাজিল করে দিলাম। আপনার আপনার মত অনুযায়ী, আপনার চাহিদা অনুযায়ী, আপনার ইচ্ছা অনুযায়ী এমন একজন নবীর উম্মত আমরা সবাই বলি মারহাবা। আরো জোরে কেন মারহাবা? প্রিয় হাজিরিন, মুসা নবীকে আল্লাহ বলে ফাখলানা আলাইকা, জুতা খুল, এটা পবিত্র পাহাড়। সুবহানাল্লাহ বলবেন না? মুসাকে রব্বি আর আল্লাহ গলম তারা নেই। মুসাকে দেখা দাও, আল্লাহকে দেখতা না। মুসা খাজুর গাছটা ধরে এখনো না দিলা দেখা কোন আশায় থাকি, বলো এখনো না দিলা দেখা কোন আশা। আরে অসময়ে দিলে দেখা উপায় হবে কি, অসময়ে দিলে দেখা উপায় হবে কি, এখনো না দিলা দেখা কোন আশায় থাকি। আরে দুইজনে এক ঘরে রই, সদায় দেখা দেখি হই, দুইজনে এক ঘরে রই, সদায় দেখা দেখি হই, ফরদার আড়ালে থাইকা করো চালাকি। আল্লাহকে দেখতা না। সুবহানাল্লাহ বলতেন না? মুসলমান খাজুর গাছ ধরে কেন্দ্র দিছে, আল্লাহ কইছে জুতা খুলে পাহাড়ে উঠো, এটা পবিত্র পাহাড়। এরপর উঠছে, এরপর কইছে দেখা দাও, আল্লাহকে দেখতা না। আর আল্লাহ আমার দয়াল নবীকে বলেন, হাবিব নবী ঘুমাচ্ছেন মক্কার দক্ষিণ পশ্চিম কর্নারে, আল্লাহর ঘর হারামাইন শরীফের ভিতরে, আল্লাহর ঘরের কাবার চতুর্দিকে যে বিল্ডিংটা, এটার নাম হলো হারামাইন। কথা বুঝতে পারছেন তো? যে বিল্ডিংটার নাম হারামাইন। হারামাইনের এই কর্নারে আপনারা চলে যাবেন, এই কর্নারে যাই দেখবেন এইটার মাথার মধ্যে এরকম লোহার একটা বেরি দিয়ে তিনটা ফিলারকে আলাদাভাবে বেষ্টনী করা হচ্ছে। আর এটা চতুর্দিক দিয়া মতুয়া দাঁড়াইয়া এখানে কাউকে ধরতে দেয় নাই। তখন আপনি বুঝবেন যে এখানে কোনো না কোনো কিন্তু আছে। আমি দেখলাম এখানে মতুয়া ধরতে দেয় নাই, কালা কালা নাইজেরিয়ান আফ্রিকান কালা কালা জাত ইডিয়া মানে ধরতে চায়। চিন্তা করলাম ঘটনা কি এখানে। পরে আমি জানতে পারলাম যে এটা এই প্রথম খুঁটিটা হলো উম্মে হানির ঘর, এখান থেকে নবী মেরাজে গিয়েছেন। মারহাবা বলেন। দ্বিতীয় খুঁটিটা হলো নবীজির, যেখানে দ্বিতীয় খুঁটিটা যেটা বোরাক বাঁধা ছিল এই খুঁটিটার মধ্যে, এই জায়গায় বোরাক বাঁধা ছিল। তৃতীয় খুঁটিটা যেই জায়গায়, এখানে ওই রাতে নবীর হার্ট সার্জারি অপারেশন হয়েছিল, সিনে ছাক করা হয়েছিল, এই জায়গাটা এখন এটা কাবা শরীফের হারামাইনের ভিতরে পড়ে গেছে। এই তিনটা খুঁটি এখনো তুর্কির ওভাবে রেখেছেন, মানুষ যেতে গেলে চিনে। আমি দেখলাম তুর্কির এত চালাক, 4-5 জনের মতো লোক ঝগড়া করে আর 4-5 জন সুমা দেয়। মারহাবা কইতেন না? আবার এই 4-5 জন ঝগড়া করে, কিন্তু 4-5 জন সুমা দিয়ে চলে যায়। আমি কি একটু সুযোগ, আমি একটু চুমা দিয়ে লই, আমি তো জানতাম না। এসে দেখলাম যে এটা এখনো স্মৃতিগুলি আছে। মারহাবা কোন? নবী ঘুমাচ্ছেন, আল্লাহ বলে বন্ধু, জিবরাইল আমিন এসে বলেন, বন্ধু আল্লাহর হাবিব আপনি উঠেন, আল্লাহ আপনার জন্য অপেক্ষা করতেছে দিদার দেওয়ার জন্য। আল্লাহ আপনাকে নিয়ে যাবে কুহেতুর পর্বতে না, আল্লাহ নিয়ে যাবে আপনাকে আল্লাহর বাড়ি লামাকান আরশো আজিমে।
তাহলে মুসা নবী বলেন আল্লাহ দেখা দাও, নিজে চাইলেন, আল্লাহ কিন্তু দেখা দিলেন। আর আল্লাহ পাকের পেরে হাবিবকে আল্লাহ বলে হাবিব আপনি উঠুন, আপনার সঙ্গে দেখার দাও, আসো আজিমে আল্লাহ নিয়ে যাবে। মারহাবা বলে আসো আজিমে চলে গেলেন। লম্বা আলোচনা, নবী জুতা খুলবেন, আসো আজিম থরথর 19টা খাম্বা, এক একটা খাম্বা পৃথিবীটা যত মোটা তার চেয়ে 70,500 গুণ এক একটা খাম্বা মোটা। জোরে বলুন সুবহানাল্লাহ। 19টা খাম্বার উপর আল্লাহর আসো আজিম, এটা থরথরে কাঁপে। আল্লাহ বলে, আর আল্লাহ জানে না কেন কাঁপে? কথা বলা জানে না? যেমন আজকের ওহাবি বলেন, সুন্নি বলেন, খারিজি বলেন, শিয়া বলেন, কাদিয়ানী বলেন, রাফিজি বলেন, যে যেই দল করেন